প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির দূরত্ব বিষয়ক কয়েকটি অঙ্ক করাবো। আমরা বোর্ডে দেখি কি অঙ্ক দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে 3টি অঙ্ক দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে এই 3টি অঙ্ক সমাধান করব। তোমরা খাতায় করবে এবং বোঝার চেষ্টা করবে। 1 নং শুরু করি। একটি 48 মিটার গাছ ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল। গাছটি কত উঁচুতে ভেঙেছিল তা নির্ণয় করো। অর্থাৎ তাহলে আমাকে একটা ছবি আঁকতে হবে। ধরলাম যে এই ওপি হলো একটি গাছ যেটা কিউ বিন্দুতে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এখানে আর বিন্দুতে কোণ উৎপন্ন করেছে 30 ডিগ্রি। আর এই সম্পূর্ণ গাছ ওপি এটা হলো 48 মিটার। তাহলে এই যে ভাঙ্গা অংশটুকু অর্থাৎ কত উচ্চতা ভাঙছে, এখানে ভেঙেছে, তাহলে এখান থেকে এইটুক দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। যদি এইটাকে আমি এইচ ধরি তাহলে এই অংশের দৈর্ঘ্যটা হবে সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এইচ বাদ যাবে। আর এই অংশটাই এখানে ভূমিকে স্পর্শ করছে, তাহলে এটাও হবে 48 মাইনাস এইচ। আশা করি তোমার যে প্রশ্নের যে কথা আর চিত্রের যে বিষয়বস্তু সেটা তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এবার আমরা লিখব। মনে করি ওপি একটি গাছ, উহা কিউ বিন্দুতে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভূমিকে আর বিন্দুতে স্পর্শ করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে ওপি ইকুয়াল টু 48 মিটার এবং কিউ আর পি সমান হল 30 ডিগ্রি। ধরি পি কিউ ইকুয়াল টু 8 মিটার। সুতরাং ও কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু হল 48 মাইনাস 8 মিটার। এখন এইটা হলো যেহেতু সমকোণ ত্রিভুজ, এইটা এবং এই দুই বাহু লম্ব ত্রিভুজ, এর মধ্যে যে সম্পর্ক আসে সেই সূত্রটা ইউজ করতে হবে। লম্ব ত্রিভুজ সাইন দিয়ে সম্পর্ক আসে। এখন ত্রিভুজ পি কিউ আর এ সাইন কিউ আর পি কোণ ইকুয়াল টু লম্ব হলো পি কিউ আর অতিভুজ হলো কিউ আর। বা সাইন কোণের মান হলো 30 ডিগ্রি ইকুয়াল টু ও পি কিউ হলো এইচ, কিউ আর হলো 48 মাইনাস এইচ, সাইন 30 ডিগ্রি হাফ 48 মাইনাস এইচ। বা এবার আমরা যদি আর গুণ করি তাহলে 2h ইকুয়াল টু 48 মাইনাস এইচ। আর এই এইচটা এসে যোগ হলো বা 3h ইকুয়াল টু 48 বা এইচ ইকুয়াল টু হলো 8 সুতরাং এইচ ইকুয়াল টু হলো 3 × 48 16।
অর্থাৎ এইচটা হলো পিকিউ, তাহলে সুতরাং পিকিউ ইকুয়াল হলো 16 মিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 16 মিটার, তাহলে এখানেই ভাঙছে, তাহলে সুতরাং গাছটি 16 মিটার উঁচুতে ভেঙেছিল। আমাকে চেয়েছিল যে কত উঁচুতে ভেঙেছিল, অ্যান্সার হলো 16 মিটার। আমার 1 নং প্রশ্ন শেষ হলো। 2 নং প্রশ্নে চলে যাব। দুই নং প্রশ্নে ভূতলে একটি টাওয়ার, বিভিন্ন রকম টাওয়ার থাকে, টেলিফোন টাওয়ার থাকে, বিভিন্ন রকমের আরো টাওয়ার আছে। এই টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার বেশি লম্বা হবে। আগে একটা ছায়ার দৈর্ঘ্য ছিল, সেখান থেকে আরো 24 মিটার বেশি লম্বা হবে যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হতে 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি দুইবার আছে লেখা। এখানে আমরা এটাকে টাওয়ার ধরি, ওপিটি টাওয়ার। এটা আগে কোণ করছিল 60 ডিগ্রি। এখানে যদি সূর্য থাকে, এখান থেকে 60 ডিগ্রি কোণ আগেই ছিল। এখান থেকে ছায়ার দৈর্ঘ্যটা আরো 24 মিটার বেশি লম্বা হবে। এম মিনিট আসলো, এখানে 24 মিটার বেশি লম্বা হলো। যদি সূর্যের উন্নতি কোণটা হবে তখন 45 ডিগ্রি। এবার আমাকে এই টাওয়ারের উচ্চতা এটা বের করতে হবে। এখন আমি এই অংশটাকে আমরা ধরলাম পিকিউ অংশটাকে এক্স ধরতে হবে, যেহেতু সমকোণ ত্রিভুজে লম্ব এবং ভূমি নিয়ে বা অতিভুজ নিয়ে কাজ করতে হবে। এবার লিখি, মনে করি ওপি একটি টাওয়ার, OQ P equal to 60 degree, QM equal to 24 মিটার, এবং OM P equal to 45 ডিগ্রি। ধরি PQ equal to x মিটার, সুতরাং PM equal to PQ যোগ QM এত মিটার, অর্থাৎ PQ equal to x প্লাস 24 মিটার। এখানে দুটি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। প্রথমত হলো এই একটা ত্রিভুজ যার নাম হলো OPQ বা OQP যাই বলি না কেন। এখন ত্রিভুজ OQP এ লম্ব আর ভূমি সম্পর্ক তাহলে tan OQP ইকুয়াল টু লম্ব বাই ভূমি OP বাই PQ, বা tan OQP হলো tan 60 ডিগ্রি ইকুয়াল টু OP, আর PQ হলো x বা tan 60 হলো √3 ইকুয়াল টু OP বাই x। সুতরাং OP ইকুয়াল টু হলো আর গুণ করলে √3x। এটা নিচে মনে হয় একটা 1 আছে, আমরা এটা একটা নাম্বার দিয়ে রাখলাম, 1 নাম্বার। OPর দৈর্ঘ্যটা বের করলাম। এখন x এর মান বের করতে পারলেই আমার OPর দৈর্ঘ্যটা নির্ণয় হয়ে যাবে। আবার ত্রিভুজ OPM এ এখনো ওই লম্বভূমি tan 45 ডিগ্রি। tan কোণটা যদি দিই তাহলে
ও এম পি কোণ ইজিক্যাল টু লম্ব বাই ভূমি মানে পি এম বা tan 45 ডিগ্রি ইজিক্যাল টু ওপি। পি এম হলো এক্স প্লাস 24 বা tan পদের মান হলো 1, ওপি বাই এক্স প্লাস 24। আমরা যদি আর গুণ করি তাহলে ওপি ইকাল টু এক্স প্লাস 24 বা ওপির মান আমরা বসে দিই 1 থেকে √3x ইকুয়াল টু এক্স প্লাস 24 একের সাহায্যে, অর্থাৎ আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখছিলাম বা √3x মাইনাস এক্স ইকুয়াল টু 24 বা এক্স কমন নেই, √3 মাইনাস 1 ইকুয়াল টু 24 বা এক্স ইকুয়াল টু 24 বাই √3 মাইনাস 1। ইকুয়াল টু হলো আমরা যদি √3 প্লাস 1 দিয়ে গুণ করে দেই লব ও হরকে, তাহলে কি দাঁড়ায়, নিচের থেকে স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ √3 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার 24 √3 প্লাস 1 3 মাইনাস 1 ইজিক্যাল টু 24 ইন্টু √3 প্লাস 1 এখানে থাকে 2, তাহলে ইজিক্যাল টু হলো 12 অর্থাৎ 12 ইন্টু √3 প্লাস 1। এখন এটা কিন্তু আমরা ক্যালকুলেশনে কাজ করি, এটা আমরা কি এক্স এর মান হলো, সুতরাং ওপি পেলাম, এটা আমরা এক্স পেয়েছি। এখন আমাকে বের করতে হবে ওপির মান, তাহলে সুতরাং ওপি ইজিক্যাল টু √3x ইকুয়াল √3 ইন্টু 12 ইন্টু √3 প্লাস 1 ইকুয়াল টু 12, √3 গুণ করলে 3 প্লাস √3। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আসবে 56.7846 আর মান আসবে, অর্থাৎ 56.785 এত মিটার প্রায়। তাহলে সুতরাং ওপি হলো টাওয়ার, তাহলে আমরা এবার লিখতে পারি সুতরাং টাওয়ারের উচ্চতা উচ্চতা হলো 56.785 এত মিটার প্রায়। আমরা সাধারণত দূরত্ব বিষয়ক অঙ্কে দশমিকের পরে 3 ঘর রাখি এবং আমরা যেহেতু সম্পূর্ণ মানটা পাই না এই জন্য প্রায় লিখতে হয়। এত মিটার প্রায় আমাদের অঙ্কটা শেষ হলো। এবার 3 নং প্রশ্নে আমরা চলে যাব। 3 নং প্রশ্নে যেটা বলছে যে 2 কিলোমিটার পোস্ট, অর্থাৎ আমরা রাস্তায় দেখি চলাচলের সময় যে মাইল পোস্ট বা কিলোমিটার পোস্ট লাগানো থাকে, 2টা কিলোমিটার পোস্ট, অর্থাৎ প্রথমটার থেকে পরেরটা দূরত্ব 1 কিলোমিটার। এই পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে উপরে একটা হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টারের অবস্থান থেকে ওই পোস্ট দুটির অবনত কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 23 ডিগ্রি। তাহলে ভূমির থেকে হেলিকপ্টারটা কত উঁচুতে ছিল সেটা নির্ণয় করতে হবে। আমরা প্রথমত প্রশ্ন অনুযায়ী চিত্রটা অঙ্কন করব, তারপরে সেটার বর্ণনা এবং কার্যক্রম শুরু করব। যদি আমরা ধরি যে এ একটা কিলোমিটার পোস্ট আর এখানে বি একটা কিলোমিটার পোস্ট, এই পোস্টের চূড়ার উপর এখানে একটা তোমার হেলিকপ্টার আছে ও বিন্দুতে, এখান থেকে এখানে একটা কোণ করছে অবনতি কোণ, আর এখানে একটা অবনতি কোণ করছে, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। মনে রাখো অবনতি কোণ হয় উপরে আর উন্নতি কোণ হয় নিচে,
এবার আমরা এটা যোগ করে দেব এবি, আর এটার নাম দিলাম এ ড্যাশ বি ড্যাশ। এখন যেহেতু ও হলো হেলিকপ্টার, তার উচ্চতা যদি নির্ণয় করতে হয় তাহলে ওর থেকে এখানে একটা লম্ব আঁকতে হবে, ওপি, লম্ব হলো উচ্চতা, তাহলে এটা হলো হেলিকপ্টারের উচ্চতা। এখন এর থেকে বি, এটার দূরত্ব হলো 1 কিলোমিটার, যেহেতু 2 কিলোমিটার পোস্ট, দূরত্ব 1 কিলোমিটার। যদি এইটা আমরা এপিটাকে এক্স ধরি তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে পিবিটা হলো 1000 মাইনাস এক্স, এত মিটার, এটা এক্স মিটার। এবার আমরা জানি যে এই দুইটা বাহু সমান্তরাল, তাহলে এই কোণটাও হবে 60 ডিগ্রি আর এই কোণটাও হবে 30 ডিগ্রি। মনে করি এ ও বি দুটি কিলোমিটার পোস্ট, ও হলো হেলিকপ্টারের অবস্থান, অবনীত কোণ প্রথমে এ ড্যাশ ইকাল টু 60 ডিগ্রি এবং বি ও বি ড্যাশ ইকাল টু হলো 30 ডিগ্রি। যেহেতু এ বি সমান্তরাল এ ড্যাশ বি ড্যাশ, সুতরাং এ ও এ ড্যাশ ইকাল টু ও এ বি কোণ ইকাল টু হলো 60 ডিগ্রি এবং বি ও বি ড্যাশ ইজ ইকাল টু ও বি ইকাল টু 30 ডিগ্রি। এখন ও হতে এ বি এর উপর ওপি লম্ব আঁকি, সুতরাং ওপি হলো হেলিকপ্টারের উচ্চতা, ধরি ওবি ইকাল টু এস মিটার, এপি ইজ ইকাল টু এক্স মিটার, সুতরাং পিবি ইকাল টু হলো 1000 বিয়োগ এক্স মিটার। এই হলো আমার লেখা। এখন আমাকে যেটা করতে হবে যে ওপির মানটা নির্ণয় করতে হবে। দুটা ত্রিভুজ পেয়েছি, এটা হলো ওএপি আর হলো ওবিপি। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কাজ করব। এখন ত্রিভুজ এ ও পি এ, এই দুই বাহুর সম্পর্ক লম্বভূমি, tan OAP is equal to OP by AP বা tan 60 is equal to H by X, tan 60 মানে √3 equal to H by X, সুতরাং H equal to √3x, এটা নাম্বার 1। আবার ত্রিভুজ OBP দেই, OBP এ tan OBP কোণ ইকুয়াল টু লম্বভূমি অর্থাৎ OP বাই PB বা tan 30 ইকুয়াল টু OP রাখলাম আর PB হলো 1000 বিয়োগ x, tan 30 হলো 1 বাই √3 আর OP মান হলো √3x। এখানে আমরা 1 নম্বরে পেয়েছি।
1000 বিয়োগ x। এবার আমরা আর গুণন করব, বা √3 আর √3 গুণ করলে 3x ইকুয়াল টু 1000 বিয়োগ x, বা এই x থেকে পক্ষান্তর করলে যোগ হলো, বা 4x ইকুয়াল টু 1000, বা x ইকুয়াল টু 1000 ভাগ 4। সুতরাং x ইকুয়াল টু 1000কে ভাগ করলে হলো 250। এখন আমাকে বাই করতে হবে আসলে হেলিকপ্টার উচ্চতা ওপি। সুতরাং ওপি ইকুয়াল হলো √3x ইকুয়াল √3 ইন্টু x মান হলো 250। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে হলো 433.0127 ইকুয়াল টু 433.013 এত প্রায়। সুতরাং হেলিকপ্টারের উচ্চতা 433.013 মিটার প্রায়। এটা শেষ হয়ে গেল। এবার আমরা এই নেমে কিছু বাড়ি কাজ করব। বাড়ি কাজগুলো তোমরা একটু খাতায় লিখে নাও এবং উদাহরণে কিছু অঙ্ক করা আছে সেগুলো দেখবে, যাতে করে তোমাদের প্রশ্নের সমস্যাগুলো সমাধান করতে সহজ হয়। বাড়ির কাজগুলো করবে। এটা তো অনুশীলনী 10, অনুশীলনী 10-এর 11, 12, 15, উদাহরণ 6-এর বক্সের কাজ সহ অন্যান্য অঙ্ক, অন্যান্য উদাহরণ। একটু মনোযোগ সহকারে করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে অথবা তোমাদের যে কোনো গণিত শিক্ষকের সাথে যোগাযোগ করবে, আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবে। আর একটি বিশেষ কথা, তোমরা এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং হাত না ধুয়ে নাক, কান এবং মুখ স্পর্শ করবে না। তোমরা ভালো থাকো, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। খোদা হাফেজ।